সফর থেকে ফিরছিলেন, প্রচন্ড ক্লান্ত। শেষ রাত্রের দিকে সফর মুলতবি করে একটু রেস্টের জন্য সাহাবাদেরকে অনুমতি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে কেউ কে আছে যে ফজরে আমাদেরকে জাগায় দিবে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাগায় দিব। বেলাল রাদিয়াল্লাহু আনহু পূর্ব দিকে হয়ে বসে এরকম করে বসছেন যে কখন সূর্য উদিত বা সুবহে সাদিক হয়। সূর্য উদিত না তো, ফজরের রক্ত কোথা থেকে হয়? সুবহে সাদিকের থেকে। কখন সুবহে সাদিক হবে তখন তিনি সবাইকে জাগায় দিন। বসে থাকতে থাকতে পূর্ব দিকে তাকায় আছেন, হঠাৎ করে কখন চোখ ধরে আসছে, ঘুমিয়ে গেছে। একবারে সূর্য যখন উঠে গেছে, সূর্যের তাপে সাহাবাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছে। ফজরের নামাজ কি হয়েছে? পড়তে পারেন নাই। তাহলে এখন কি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়েছেন পুরো জামাতের উপরে? নাউজুবিল্লাহ। এরকম না বিষয়টা। অনেক সময় পরীক্ষার জন্য হয়, কাউকে পরিশুদ্ধতার জন্য হয়। ধরেন এমন হয় কোন একজন ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কিন্তু গুরুত্ব কমে গেছে, দেখা যায় মাযবুক হওয়া শুরু করছে। এটা আল্লাহ পছন্দ করছে যে তুই মাযবুক হইস না, তুই কি হ, তাকবীরে উলার সাথে সালাতটা পড়। এই জন্য একদিন ফজর নামাজ কাজা করে দিচ্ছে। এরপর আর মনের ব্যথা শুরু হয়েছে, আমি কি করলাম, ফজর নামাজ কাজা হয়ে গেল আমার। এরপরে সে রাত্রে ঘুমাতে পারে না, কখন এই একবার 2টায় ওঠে, আবার 3টায় ওঠে, 4টায় ওঠে, কখন ফজর রক্ত। আগ্রহ বেড়ে গেছে। আল্লাহ তাআলা তার মুআমালা বান্দাদের সাথে ব্যক্তিভেদে ভিন্ন রকম হয়। আমরা মানুষকে জাজ করার জন্য এইটা নিজে মানে এইটা চিন্তা করবো না, নিজেকে জাজ করার জন্য। বুঝেন নাই যে ফজর নামাজ পড়ছিলাম নিয়মিত, কাজা হয়ে যাচ্ছে, আজকেও গেল কালকেও গেল, কিন্তু অনুভূতি আসতেছে না, তার মানে কি দাঁড়ায়? বলেন না, আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। হঠাৎ একদিন গেল, আপনার ভিতরে প্রচন্ড অনুভূতি, আপনি বড় পেরেশান, আপনি নিয়ত করছেন যে আমি ফজর নামাজ কাজা হয়েছে, আমি 10টা রোজা রাখবো। কেন কাজা হবে? 1000 টাকা দান করব। আপনার অনুভূতি এমন, যদি এমন অনুভূতি হয় তাহলে আপনার প্রতি আল্লাহ অসন্তুষ্ট বলে এমন হচ্ছে, বিষয়টা এমন নয়, ভিন্ন কোনো মাকসাদ আছে আল্লাহ তাআলার, হিকমত আছে। কিন্তু আপনার অনুভূতি নেই, ফজর নামাজ কাজা হচ্ছে নিয়মিত, চোখের গুনাহ হচ্ছে নিয়মিত, নজরের হেফাজত হচ্ছেই না, আবার জামাতের সাথে নামাজ হয় না, তাহলে বোঝা যাবে আমার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ চাচ্ছেন না আমি তার ইবাদত করি। একজন পীর আছেন পাকিস্তানের, জুলফিকার আলী নকশবন্দির হাফিজাহুল্লাহ, অনেক প্রসিদ্ধ একজন মানুষ, এবং পাকিস্তানের উলামায়ে কেরাম তাকে যথেষ্ট সম্মান করেন, এবং তিনি আজে বাজে ওই ধরেন বেদাতি যে কথাগুলো, ওগুলো তেমন একটা বলেন না। উনি একটা বয়ান শুনেছিলেন অনেকদিন আগে, বয়ানের মধ্যে উনি বলতেছেন, শুনতে পাচ্ছেন আমার কথা? বয়ানে একদিন উনি বলতেছেন যে আল্লাহ তাআলা কিছু মানুষের ইবাদত পছন্দই করেন না, যার কারণে কিছু মানুষকে প্রথম রাত্রে জাগায় রাখে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ঘোষণা আসার সময় হয়, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। হাল মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আছো কি কোনো রিজিক প্রার্থনাকারী, যে আমার কাছে রিজিক প্রার্থনা করবে আর আমি তাকে রিজিক দিব। এই ঘোষণাগুলো আসতে থাকে একটা সময়, প্রতিদিন রাত্রে। তো এই সময়টাতে ওদেরকে ঘুমিয়ে দেন। আছে না এরকম অনেক আমাদের বন্ধু বান্ধব, বা আমারও এমন সময় কাটছে না, এই ফজরের আগ পর্যন্ত জেগে থাকে, যখন আজান হয় অথবা তাহাজ্জুদের রক্ত হয় তখন আমি ঘুমিয়ে যাচ্ছি। তো জুলফিকার আলী নকশবন্দি হাফিজাহুল্লাহ উনি একটা হাদিস বর্ণনা করছেন, মূলত যারা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলেছে, যাদের ইবাদতকে আল্লাহ পছন্দ করেন, তাদেরকে এইরকম ইবাদতের সময়গুলোতে ঘুমানোর জন্য ফেরেশতা পাঠায় দেন। কি পাঠায় দেন? যারা জন্য ঘুমিয়ে যায় এই জন্য কি পাঠান? ফেরেশতা। ফেরেশতা এসে কি করে? ওদেরকে ঘুম পাড়ায় দেয়। বাচ্চাদেরকে আমরা কি করি? থাপড়ায় থাপড়ায় মানে আলতো করে তাদেরকে
চাপড়িয়ে চাপড়িয়ে ঘুমায় দেয়। তো ফেরেশতারা ওদেরকে যখন রহমতের সময়গুলো আসে, রহমতের যে বর্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়া শুরু করে, ওই সময়টা যেন এরা জেগে না থাকে, এরা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতা বলে এদের ঘুমাই দিয়ে যা। কত বড় মানে ভয়ঙ্কর কথা না এটা? আমাদের জীবনের সাথে মিলে যায় না? আমরা সারা রাত জেগে থাকি ফজরে, এখানে এই কয়টার জন্য আমরা যেখানে বসছি, মেডিকেলে ধরেন সবাই মেডিকেলে, শুধু বাইরের আছে কয়জন? দুইজন, আমি একজন, তিনজন। তিনজন ছাড়া সবাই কারা? এই যে কতজন আছে দেখো, 4, 8, 12, 15 জন আছে। আজকে ফজর নামাজে কি 15 জন এখানে ছিল? কি করেছে আমরা তাহলে বলো? এই তাফসিরে বসতে পারাটা, এটা কি ফজরের নামাজের চেয়ে বড়? এটার গুরুত্ব কি ফজরের চেয়ে বড় বলো? ফজর কি এর চেয়ে কম গুরুত্বপূর্ণ? হাজারটা তাফসির কিয়ামত পর্যন্ত তাফসির করতে থাকলে এর যার সব, তাফসিরের শুনতে থাকলে এই যে সব, ফজরের নামাজ কাজা করলে এর চেয়ে বড় গুনাহ। ধরেন একজন মানুষকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, সে কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন, সপ্তাহে না, মাগরিব থেকে এশা তাফসির পরে তাফসির শোনে। আর এটার যে গুরুত্ব, এর যে মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা, এর যে ফজর নামাজ একদিন কাজা করা, এটার অপরাধ অনেক বেশি। তেমন এটা বুঝছেন আপনারা? তাফসির আপনি 1000 দিন না বসলে কোনো বেশি ক্ষতি নেই। ক্ষতি নাই বলতে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আকীদা সহিহ থাকে, মেজাজ ভালো থাকে, তাহলে আপনি তাফসির কেন? আপনি তাফসির করবেন, আপনি মানুষকে দাওয়াত দিবেন, তখন জিম্মাদার আপনি হয়ে যাবেন। কিন্তু তাফসিরে বসেন, নিয়মিতই বসেন, কোন তাফসিরে আপনাকে অনুপস্থিত দেখা যায় না, কিন্তু ফজর নামাজে আপনাকে দেখা যায়। এটা যদি হয় তাহলে ভাই এটা অনেক বড় অপরাধ। আমরা বলছি না যে আপনি তাফসির বাদ দিয়ে ফজর পড়েন। তাফসিরের সাথে ফজরের কি সমস্যা? কোনো সাংঘর্ষিকতা আছে নাকি? তাফসির শুনলে ফজর হয় না? আমরা কি এশারের পরে সময় নেই? জন্য তো মাগরিবের পরে সময় নিচ্ছি। এই সময়টা আপনি ঘুমাতেন? ঘুমানোর সুযোগ হয় এই সময়? যাই হোক, ফজর নামাজ কাজা করা যাবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম বান্দার প্রতি যে আযাব আসে, এটা কি? নেক আমলের তৌফিক ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীর, এটা একটা নেক আমল না, এখানে বসার সুযোগ দিয়েছে। আশা করা যায় এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন, ইন্তেখাব করেছেন। ইন্তেখাব মানে নির্বাচন করেছেন। আমাকে তারা দিনের দিন শোনাচ্ছেন, আমার মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন আনতে চান। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে আমি আজকে বসার ইচ্ছেই ছিল না, হঠাৎ করে এক বড় ভাই ডাকছে, না যায়, না বসে কি করি, এই জন্য বসে গেছি। কাকতালীয় নয়, আল্লাহ পরিকল্পিত ভাবে আপনাকে এখানে বসিয়েছে। ঠিক আছে না? এটাই আমাদের ইয়াকিন, এটাই আমাদের ঈমান। এই ঈমানই আপনাকে রাখতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন। আমাদের জীবনের কোনো ঘটনাই অপরিকল্পিত নয়, কাকতালীয় ভাবে হঠাৎ ঘটে গেল, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কিছু না। আমাদের জীবনের প্রত্যেকটা বিষয় কি কেন্দ্রিক? আল্লাহ তাআলার ফয়সালা করা কেন্দ্রিক, তাই না? এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। যেহেতু আল্লাহ তাআলা আমার প্রতি এখন সন্তুষ্ট আছেন, শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। যার মাধ্যমে এই কথাগুলো আমরা জেনেছি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারও তো শুকরিয়া আদায় করা দরকার। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করা দরকার। তার শুকরিয়া কেমনে হবে? তার উপরে দরুদ পড়ার মাধ্যমে। সকলে বলি সাল্লাল্লাহু আলান নবিয়্যি ওয়া সাল্লাম। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজজাদা ওয়া কিয়ামা। আমরা আল্লাহ তাআলার মুমিন বান্দা যারা, ইবাদুর রহমান যারা, তার আলোচনা করছিলাম। দুইটা সিফাত বর্ণনা হয়েছে। কয়টা সিফাত? একটা হলো তারা কখনো অহংকার করে না। তারা কি করে না? 2 নাম্বার, তাদের মধ্যে জাহালাত থাকে না। কি থাকে না? জাহালাত মানে শরিয়ার সাথে তাদের কোনো সাংঘর্ষিকতা থাকে না। শরিয়া সামনে আসলে তারা মাথা নিচু করে নেয়, হ্যাঁ এটাই ঠিক, আমার যুক্তি তো ধরুক,
তবুও ঠিক, যুক্তিতে না ধরলেও এটাই ঠিক। আল্লাহ তাআলার, তিনি স্রষ্টা, তিনি আমাদের জন্য যেটা যে হুকুম যেভাবে দিয়েছেন, এর মধ্যে কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো দ্বিধা আমরা করি না। এটার নাম ঈমান। এটা ইবাদুর রহমানদের সিফাত। আল্লাহ তাআলা এটা এখানে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা জাহেলদের সাথে জাহালতি করে না, জাহেলদের সাথে, মূর্খদের সাথে কি করে না, জাহালতি করে না। জাহেলটা ধরেন গালিগুলাজ করে না, তর্ক করে। ইবাদুর রহমান মুমিনরা কারোর সাথে তর্কে জড়ায় না, অর্থাৎ তাদের মধ্যে জাহালতি তারা দূর করে দেয়। জাহালতি থেকে তারা মুক্ত। মুমিন আর জাহেল এক হতে পারে না। মুমিন আর জাহালত, ঈমান আর জাহালত একসাথে থাকতে পারে না। অন্ধকার আলো যেমন একসাথে থাকতে পারে না, ঈমান আর জাহালাত একসাথে থাকতে পারে না। আমরা জাহালত মানে বুঝি মূর্খ, তাই না? একজন মানুষ ধরো সূরা ফাতিহা পড়তে জানে না, আমরা তাকে কি মনে করি? জাহেল মনে। এটাও জাহালাত। এটা হচ্ছে মানে বাহ্যিক জাহালাত, কিন্তু মূলত জাহালাত যেটা, সেটা হচ্ছে কুফর, শিরক। জাহালাতের বিপরীত ঈমান। জাহালাতের বিপরীত কি? ঈমান। যার মধ্যে ঈমান আছে সে জাহেল না, যার মধ্যে ঈমান আছে সে কি নয়? জাহেল না। এটা হচ্ছে মূল কথা। বাকি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু মালুমাত, কিছু ইনফরমেশন, কিছু তথ্য উপাত্য, এগুলো জানলে কি বলা হয়? শিক্ষিত মনে করা হয়, তাই না? ধরো তোমাদেরকে কেউ অশিক্ষিত হবে, কিন্তু শরীয়তের পরিভাষায় তোমাদেরকে শিক্ষিত বলা হবে না। শরীয়তের পরিভাষায় শিক্ষিত বলতে হলে তোমার মধ্যে ঈমানটা পূর্ণ হতে হবে, তোমার মেজাজ বিশুদ্ধ হতে। তুমি বলবো যে হুজুর আমি তো মুমিন, তাই না? এখানে কেউ এই কথা বলবে আমি মুমিন নই? সবাই বলবে আমি মুমিন। ঈমানটা আসলে মাপতে হয়। আল্লাহ কোনটাকে ঈমান বলছেন, আমার ঈমানটা ওইটা কিনা, এটা কি করতে হয়? যাচাই করতে হয়। তুমি মেডিকেলের ছাত্র কিনা এটা তুমি মাঝে মাঝে খেয়াল করো না? আমার তো দেখে নিজেরই মনে হচ্ছে না এখন মেডিকেলের ছাত্র, হয় না এরকম? আমি ক্লাসে যাই না, ওয়ার্ডে যাই না, পরীক্ষা দেই না, প্রফে ফেল করে বসে আছি, তা আমার তো কি মনে হয় না মেডিকেলের ছাত্র মনে হয় না। তখন তোমার মধ্যে যাচাইয়ের একটা মেজাজ আসে, তাই না? কোনোদিন এটা মনে হয়েছে যে আমার নিজেকে মুমিন মনে হচ্ছে না? হ্যাঁ, এটা মনে হয়েছে রে? এটা কখনো আসে আমাদের দিলে জেনে, আমি কি মুমিন আসলে? আমার ইমানটা কি ঠিক আছে? আমার ইমানটা কি সাহাবাদের মতো? এটা কিন্তু সাধারণত আমাদের দিলে আসে, অথচ এটা মেডিকেলের যে ছোট না বড় বলো, মেডিকেলের ছাত্র হওয়া বড় নাকি একজন মুমিন হওয়া বড়? তো ওইটা নিয়ে তোমার মাঝে মাঝে উপলব্ধি আসে যে কি আমি আসলে কি পড়াশোনা করা ছাত্র নাকি অন্য কিছু। এটা মাঝে মাঝে ধাক্কা দেয় আমাকে। কিন্তু আমি কি মুমিন কিনা, মুমিন নিয়ে শঙ্কায় থাকা, এটা কি ধাক্কা আমাকে দেয়? যদি না দেয় তাহলে বুঝবা যে আসলে ইমানের সাথে আমার সম্পর্ক কম। বুঝো নাই? জাহালত আমার মধ্যে বেশি। না, এটা আমরা আলোচনা করছি জাহালত কি জিনিস, তাই না? প্রায় 2 সপ্তাহের মতো আলোচনা করা হয়েছে। আজকে আলোচ্য বিষয় হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মুমিনদের দ্বিতীয় সিফাত, এরা তো ফরজ নিয়মিত তাকবীরে উলার সাথে পড়বেই, ফরজ নিয়মিত তাকবীরে উলার সাথে পড়বেই, সাথে সাথে তাদের রাতটা মোবাইল অথবা দুনিয়াবি কোনো শোগলে ব্যস্ততায় কাটে। মুমিনদের রাত কিসে কাটে না? দুনিয়াবি কোনো বৈধ ব্যস্ততাতেও কাটে না। মুমিনদের রাত দুনিয়াবি কোনো বৈধ ব্যস্ততাতেও কাটে না। ধরো মেডিকেলের পরে, এটা বৈধ না বৈধ? কিন্তু একজন মুমিন এশারের পরে এইটার পিছনে সময় না দিয়ে ঘুমানোকে কি দিয়ে প্রাধান্য দিয়ে শেষ রাত্রে ওঠে। আগের রাতে তুমি পড়বা তো 12টা পর্যন্ত পড়লো, কয় ঘন্টা হলো? 10টা থেকে 12টা, 2 ঘন্টা। তুমি 3টায় ওঠো, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা, 2 ঘন্টা পড়লো। এখানে বরকত আছে। আল্লাহুম্মা বারিক লিবুকুরি হাযিহিল উম্মাহ। আপনার রাসূল আল্লাহর কাছে চেয়েছেন ওই সময়টা, আল্লাহ আমার উম্মতের জন্য ভোরকে বরকতময় বানায় দেন। সকালকে কি বানায় দেন?
তুমি এখানে যদি 2 পৃষ্ঠা মুখস্থ করতে পারো, 2টা চ্যাপ্টার শেষ করতে পারো, ওখানে 4টা করতে পারবে যদি ইয়াকিন থাকে। তো কখন? ভোরবেলা। মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে জীবনে মর্যাদা চায়, সফলতা চায়, সে শেষ রাত্রে জাগ্রত থাকে। কোন সময়? হাফেজদেরকে, ছোট ছোট বাচ্চা, তাই না, বয়স কয় বছর, 8 বছর, 7 বছর, 5 বছর, এরকম বাচ্চাও তো হেফজখানায় পড়ে। এদেরকে কখন তোলা হয় জানো? 3টা দিকে ওঠে। কেন? কারণ কোরআন কারীম সিনায় বসাতে গেলে বরকতময় সময়ে কি করতে হবে? এটার প্রতি মেহনত করতে হবে। তা এখন তুমি ভালো ডাক্তার হতে চাও? যদি বলো হ্যাঁ, তাহলে তোমার এশারের পরে ঘুমায়া শেষ রাত্রে ওঠার অভ্যাস করতে হবে। কারণ ওই সময় বরকতের সময়, ওই সময়টা মেহনতের সময়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শেষ রাত্রে, যে ওই সময় কি ব্যবসা শুরু করা যায়, ওই সময় মানুষ ব্যবসায় আসে, দোকান ওই সময় খোলে, লোকজন কিনতে আসবে ওই সময়, কিন্তু দোকান খুলতেন কখন? শেষ রাত্রে। বাহ্যিক ভাবে এই সময় আমার কাছে কোনো ক্রেতা আসবে না এটা আমি জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সময়টাতে আল্লাহ বরকতময় করেছেন, এইটার উপর আমার ইয়াকিন আছে, বাস হয়ে গেল, আমি মুমিন। ফলাফলও তারা পেয়েছেন। ওই সময় খুলছেন, বরকতটা পরে আসছে, ধরেন দিনের বেলা বেশি বিক্রি হয়েছে ওই সময়ের বদৌলত। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি যাপন করে, রাতটা কাটায় দেয়, ইয়াবিতু, রাতগুলো কাটায় তাদের রবের সামনে সিজদারত অবস্থায়, কিয়ামরত অবস্থায়। হ্যাঁ, কোন রাত আমার এমন কেটেছে, কখনো দাঁড়িয়ে, কখনো সিজদায়, কখনো বৈঠকে। ইতিহাস আছে, একটা রাত, আমার বয়স যদি 24 হয়, 25 হয়, 30 হয়, আমার জীবনের একটা রাত শুরু থেকে নিয়ে ফজর পর্যন্ত রুকু এবং সিজদা অবস্থায়, কেরাত এবং কিয়াম অবস্থায় কেটেছে। কিন্তু এমন কত রাত আমি বলতে পারবো না, যে রাতগুলো আমি মেডিকেলের পড়া, বাংলা, অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে কাটিয়ে দিচ্ছি রাত। আছে না আমাদের জীবনে এমন রাত? একজনও, আমি যদি হাত উঠাতে বলি সবাই হাত তুলবে এক্ষেত্রে যে আমার আছে, আমি সারা রাত পড়ছি। সবাইকে পাওয়া যাবে না এখানে। তোমার কি মনে হয়, তুমি পড়ো নাই কোনোদিনও সারা রাত? হম, এরকম তোমার ইতিহাস আছে সারা রাত পড়েছো কোনোদিন? তোমার তোমার কিন্তু একটা রাত এমন কেটেছে সারা রাত তুমি সালাতে দাঁড়িয়েছো, তোমার? মাশাআল্লাহ, তোমার আছে সারা রাত? মাশাআল্লাহ, তোমার আছে? তোমার 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 মাশাআল্লাহ। হ্যাঁ, কদরের আছে। তোমার আছে, 2-4 জনের আছে, থাকা দরকার, না থাকলে ইমান থাকলো কেমন? আছে, অনেকেরই আছে। এতে কাফের সময়গুলোতে তো অনেকেই সারা রাত্র জাগরণ করছে, তোমারও তো থাকার কথা নাই? তুমি তো আমাদের সাথে রাত জাগরণ করছো না? ও আচ্ছা, একটু একটু মাঝে মাঝে অলসতা আসছে। যাই হোক, আসলে আমরা দুনিয়াকে খুব বেশি পছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ইবনে কাব, কি যেন ইবনে কাব, মানে মূল নামটা ভুলে গেছি, কাবের ছেলে আর কি। উনি খুব রাসূলের খেদমত করার চেষ্টা করতেন, পানি আগায় দিতেন, ওযুর পানি আগায় দিতেন, এরপরে গোসলের পানি আগায় দিতেন, জুতাটা ধরে রাখতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিবেলা সমস্ত কার্যক্রম শেষ করে ঈশান নামাজ পড়ে ঘরে চলে গেছেন, তখন দরজায় দাঁড়ায় থাকতেন। কোথায়? দরজায় অপেক্ষা করতেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রয়োজন পড়ে আর তিনি কাউকে খুঁজে না পান, এই জন্য বসে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলতেছেন, আমি এই যে দরজায় দাঁড়ায় থাকি, অনেক সময় আমি শুনতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে পড়তেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব পছন্দের দোয়া ছিল রাসূলের এটা। তো এরকম আমি করি। মুসলিমের রিওয়ায়াতে আছে এরকম যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছে, কাব ইবনে কাব,
তুমি আমার কাছে যাও, চাও আজকে, তুমি যা চাইবে আমি তোমাকে সেটা দিই। তো উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অনেক বড় অপশন দিচ্ছেন, অফার দিচ্ছেন, আমি এই মুহূর্তে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া চাইতে চাচ্ছি না, আমাকে একটু সময় দেন, আমি ভেবে আসি, এরপর নিব। অনেক বড় কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যা চাইবে তাই দিন। এটা আমাদের মতো সাধারণ মানুষের বলা না। উনি যদি, উনি সব যা দেওয়ার, দো জাহানের সর্দার যাকে বলা হয়েছে, উভয় জগতের যিনি বাদশাহ, দিতে পারেন তিনি। আখিরাত চাইলে আখিরাতও দিতে পারবে, দুনিয়া চাইলে দুনিয়াও দিতে পারবে, তাই না? দুনিয়ার জন্য দোয়া করে দিবে, হবে না? এরকম ঘটনা আছে না সাহাবাতে? আচ্ছা, উনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু সময় দেন। বিশুদ্ধ সনদের কথা বলতেছে, এটা আমার বানানোর কথা না, মুসলিমের রেয়ায়। মুসলিমে তো বিস্তারিত নাই, মুসলিমে শুধু আছে যে আমাকে সময়, হুজুর বললেন তুমি চাও আমি তোমাকে আজকে দিব। তো অন্য রেয়াতে আছে, উনি ভাবলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে তাকে জিজ্ঞেস করলেন, কি খবর, কি ভাবলা, কি স্থির করলা তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এটা চাই যে আপনি আমার জন্য জাহান্নামের আগুনকে মওকুফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত সুন্দর কথা কার থেকে শিখলে? সাধারণত মানুষকে অপশন দিলে দুনিয়া চায়, যে ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, একটু দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে বিসিএস এ চান্স নিচ্ছে, একটু তাকে, সে যেন চান্স পায়, দোয়া করে। মেডিকেল চান্স নিতে চাচ্ছে, এরকম না? তুমি দোয়া পাইলা তো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই জাতের কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, কেউ আমাকে এটা শেখায়নি। আমি ভেবেছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাইতে পারি, দুনিয়া, দুনিয়ার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়, এটা কয়দিন আমার কাছে থাকবে, এটা শেষ হয়ে যাবে। তা আমি এত ক্ষণিকের জন্য এত বড় অফারটা নষ্ট করে ফেলবো? এই জন্য আমি আপনার কাছে চিন্তা করে, অনেক চিন্তা করে দেখলাম যে আমার জীবন যেটা শুরু, যার শেষ নাই, ওই জীবনে কোনো উপকার লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা চেয়েছো অনেক বেশি চেয়েছো, এখন তুমি এই চাওয়াটা যেন আমি তোমাকে পূর্ণ করতে পারি, এই জন্য আমাকে একটু সাহায্য করো। বলছেন, কি সাহায্য? বলছে, তুমি অধিক হারে সিজদা করো। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, তোমার যেন রাত্রিগুলো সিজদায় কাটে, তোমার সিজদা যেন অধিক হয়, তাহলে আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো। তোমাদের যে পড়াশোনাগুলো আছে, এটা পড়লে রাসূলের সুপারিশ বা অনেক দোয়া আছে, এটা অনেক বুঝেছেন, ওনার জন্য বলছি। আমি আপনি যদি ওনার মতো জীবন করে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন বলে আশাবাদী আমরা ইনশাআল্লাহ। তাহলে আমাদের রাত্রে যদি সিজদারত অবস্থায় কাটে, অন্তত একটা অংশ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাতের অধিকাংশ অংশ সালাতে কাটাই দিয়েছেন। সিজদারত অবস্থায় থাকা মানে, সিজদা নিয়ে আমার কাছে আসো মানে সালাত নিয়ে আসো। কারণ সিজদা কি শুধু এমনি সিজদা করতে থাকবে, এটা সিজদা? এই সিজদা যোগ্য ইবাদত কোনটা? সালাতের সিজদা, তাই না? সালাত অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু আনহু রাত্রে কাটাই দিতেন সালাত। আরেকটা জিনিস খেয়াল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আখিরাতকে কত ভালোবাসতেন, তাই না? চিন্তা করা যায় তাদের ভালোবাসার লেভেলটা দেখছে। যখন আখিরাত আর দুনিয়ার তাদের কাছে অপশন আসছে, নিশ্চিতভাবে তারা কি বেছে নিয়েছে? আখিরাত বেছে নিয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলের সোহবত পাইছেন মাত্র কয় বছর? 2 বছর। কয় বছর? 2 বছর বা তার কিছু কম বেশি। একটা যুদ্ধে, সম্ভবত হুনাইন, কিংবা সম্ভবত হুনাইনের যুদ্ধ অথবা তায়েফ যুদ্ধ, একটা তীর এসে তার চোখ একটা বের হয়ে আসে, বুঝছেন না? চোখটা নিয়ে যা রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি এই চোখটা ভালো করে নিতে চাও, নাকি এর বিনিময়ে আখিরাতে জান্নাত চাও? চোখের ব্যথায় তিনি কাতরাচ্ছেন, চিন্তা করো, চোখ মানে শরীর থেকে চোখ আলাদা হয়ে গেছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, পরিস্থিতি কত জটিল। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপশন দিলেন, কোনটা চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বল, মানে সাহাবী কি বলতেছেন জানেন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যার জীবনটা কাটছে ইসলামের বিরোধিতা,
নতুন ইসলাম গ্রহণ করছেন, মিজাজে শরীয়ত ওইভাবে বোঝেন না, আখিরাতের প্রতি তার এত মহাব্বত হওয়াটা অত সহজ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা আসলে তখনকার, তারা যখন ঈমান এনেছেন, ঈমান আনার মতোই আনছে। বুঝেন নাই? ফলে কি দাঁড়াইছে? আবু সুফিয়ানের ব্যাপারে আমাদেরকে বলতে হয় রাদিয়াল্লাহু আন, যিনি, যার স্ত্রী হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী, তার ব্যাপারে আমাদেরকে বলতে হয় কি রাদিয়াল্লাহু আন। তো যাই হোক, হাজারো ঘটনা আছে এরকম। এক মহিলা সাহাবী, যাকে কি করা হতো, জিনে ধরছিল। কি ধরছিল? মানে জিন অত্যাচার করতো তাকে। এমনকি জিন যখন তাকে ধরতো, তার শরীরের কাপড়, মানে তার লজ্জাস্থান খুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন জিনে ধরে, যখন যখন জিন আমাকে স্পর্শ করে, তখন আমি খুব কষ্ট পাই, এমনকি আমার লজ্জাস্থান পর্যন্ত খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অপশন দিলেন, আমি দোয়া করলে তোমার এই জিন চলে যাবে তোমার থেকে। অথবা তুমি এই কষ্ট সহ্য করবে আর এর বিনিময়ে জান্নাত। উনি কি অপশন দিয়েছেন জানেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইখতারতুল জান্নাহ, আমি জান্নাতকেই বেছে নিলাম। তবে আপনার কাছে অনুরোধ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার লজ্জার স্থান ঢেকে রাখে। একদিন কাবার চত্বরে, এই মহিলাটা ছিল কৃষ্ণাঙ্গ, কালো মহিলা ছিল, আফ্রিকার মেয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তার ছাত্রকে, যে তুমি কি কোনো জান্নাতি নারীকে দেখতে চাও? ও বলছে, জি অবশ্যই। তো সৌভাগ্যের কথা, জান্নাতি। বলছে, ওই মহিলা দিকে তাকা, তওয়াফ করতেছে, ওই মহিলাটা জান্নাতি। এই কেমনে? তাই এই মহিলা, তার উপরে আসা দুনিয়া আর আখিরাত, এই দুইটার মধ্যে এর সুস্থতা কি দুনিয়া নাকি? এটা তো আখিরাতের অংশ হতে পারে না। কিন্তু তুলনামূলক আখিরাতের চেয়ে তো ছোট। দুনিয়ার সুস্থতাটা আখিরাতের চেয়ে ছোট না। এই এনারা দুনিয়ার সুস্থতাটাকে আখিরাতে, আখিরাতকে দুনিয়ার সুস্থতার উপরে কি দিচ্ছেন প্রাধান্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘটনা তো আপনাদের জানা, তাই না? কি ঘটনা? কাজ করতে করতে হাত আহত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলেন কিছু বাদী আসছে, কিছু গোলাম আসছে। রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার কি কষ্ট, বুকে কড়া পড়ে গেছে। কোথায়? পানি নিয়ে আসতে গিয়ে কড়া পড়ে গেছে। সারাদিন ছুতা কাটতে, পিষতে কি হয়, হাতে কড়া পড়ে গেছে। রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে অনেক গোলাম বাদী আসছে, কিছু নিয়ে আসো যাও। আব্বুর কাছে বললে তো দিবি, যে আমাকে একটু গোলাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে অপশন দিচ্ছেন, এই গোলাম নিবা নাকি এর চেয়ে ভালো কিছু তোমাকে শেখাবো, যা তোমার আখিরাতে কাজে। বলছে, আমি আখিরাত চাই। ভাই ঠিক আছে, তাহলে গোলাম নিও না, ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করে ঘুমাও। এটা তোমার জন্য কি আসবে? উপকারে আসবে। চিন্তা করেন, নগদ আর বাকি সাহাবাদের জীবনটা কেমন ছিল, কি প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছিলেন, যাদের কাছে নগদের কোনো মূল্যই ছিল না। আর আমাদের জীবনে পুরোটাই নগদ কেন্দ্রিক, বাকি কেন্দ্রিক কোনো চিন্তা আছে আমাদের? তো আমাদের কেন আখিরাত মুখী আমরা হতে পারি? হাজার মিসাল নিয়ে আসা যাবে, হাজার। প্রতিটা ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কোরআন কারীম আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করেছে, ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। আপনি মিলান তো নিজেকে, কি কি কোন জিনিসকে আমরা প্রাধান্য দিয়ে রেখেছি, দুনিয়া না আখিরাত? আমার জীবনে কোনটা বেশি গ্রহণযোগ্য, কোন জিনিসের গুরুত্ব বেশি আমার জীবনে, আখিরাত না দুনিয়া? একটু জাস্ট একটু 2 মিনিট চিন্তা করেন, ফিকির করেন, চোখ বন্ধ করেন, যে আমি আমার জীবনে কোন জিনিসটাকে গুরুত্ব বেশি দিচ্ছি, আখিরাতকে না দুনিয়া?
নিশ্চিত ভাবে আমরা প্রত্যেকেই কথা বলতে বাধ্য হবে আমি দুনিয়াকে কি দিছি। কি বলো, তোমার কি মনে হয়, দুনিয়া বেশি প্রাধান্য পাচ্ছে না আখিরাত? আমাদেরকে দুনিয়ার জন্য বানানো হয়েছে না আখিরাতের জন্য? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত। কি এখান থেকে আমরা কি বানাই নিব? আখিরাত বানাই, এটার জন্য আসছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়ার কিছু নেন নাই। গতকালকে এক জায়গায় আলোচনা করতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইয়াহইয়া, জাকারিয়া, ঈসা, মুসা, হারুন, ইউসুফ, যত নবী আছে সমস্ত নবীদের উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যত নবীরা বাদ দিয়ে যত পৃথিবীর যত মানুষ ঈমানদার আছে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ কে? নবীদের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে বলেন? সিদ্দিক আকবর। ওনার জীবনের সফলতা কি জানেন? প্রিয়তম স্ত্রী একবার জীবনে মিষ্টি খেতে চাইছে, তাও কোন সময় জানেন? যখন তিনি খলিফাতুল মুসলিমিন, যখন তিনি মুসলিম জাহানের বাদশাহ, রাজা যিনি, বউ কি চাইছে? একটু মিষ্টি খেতে চাইছে। অপারগতা প্রকাশ করলেন না, পারবো আমি, কোথা থেকে তোমাকে মিষ্টি খাও? ব্যথা লাগে নাই তাই মনে করছেন? বউ একটা জিনিস খেতে চাইছে, না খাওয়াতে পারা এটা খুব আনন্দের। প্রিয়তমার জন্য আমরা কত কিছুই না করি, আমরা তো হারাম মানুষের জন্য করি, কিন্তু হালাল ছিল, শুধু মিষ্টি খেতে চেয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার কি সেই সামর্থ্য আছে তোমাকে মিষ্টি খাওয়ানো? বউ আর কিছু কয় না, যে বাস্তবিক আমি যা দেখতেছি যে উনি সামান্য কিছু ভাতা পান খেলাফতের পক্ষ থেকে, বাইতুল মাল থেকে, এটা দিয়ে তো কোন রকম সংসার চলতেছে। তো উনি কি করছেন, যতটুকু ভাতা আসে, যেটা দিয়ে খাবারের খরচটা চলে, সেখান থেকে সামান্য করে প্রত্যেক দিন জমাতে শুরু করছে, অল্প অল্প করে বাঁচাইছে, বাজার করতে গিয়ে একটু করে বাঁচাইছে, বাঁচাতে 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 এক পর্যায়ে কিছু অর্থ জমছে, যে অর্থ দেয়া মিষ্টি কেনার কি হয় মতো পরিমাণ হয়েছে। তখন উনি এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে দিছে, যেটা নেন, এটা নিয়ে একটু আমাকে মিষ্টি কিনে নিয়ে এসে দিয়ে। মানে মানুষটার মিষ্টি খাওয়ার আগ্রহ কোন পর্যায়ের! আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি আপনার কাছে মনে হয় যে বউকে ভালোবাসতেন না, ঘৃণা করতেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, রাসূল ঘোষণা দিচ্ছেন আমার উম্মতের প্রতি সবচেয়ে দয়াদ্র, সবচেয়ে বেশি দয়াশীল কে? আবু বকর। আর বউয়ের সাথে জুলুম, এটা হতে পারে? বউকে, তাহলে আমরা যে আমাদের বউকে যে পরিমাণ ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসতেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার বউকে। এর মধ্যে কোনো সন্দেহ কারো হয়? তাহলে তার রাসূলের হাদিসের উপরে সন্দেহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করছেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াশীল, সবচেয়ে বেশি মহাব্বত কর, মানে দয়া যার অন্তরে আছে। তো বউ চাইছে, তার মধ্যে দয়ার উদ্রেক হয় নাই, তার ভিতরে নাড়া দেয় নাই। তো জমানো অর্থ বউ যখন তার হাতে দিচ্ছে, একটু বেশ কিনে নিয়ে এসে দিয়ে, এবার তো তার খুশি হওয়ার কথা ছিল, তাই না? যাক, আমি পারলাম না, কিন্তু তুমি যেখান থেকেই পারো ব্যবস্থা করছো, আজকে তোমাকে কিনে নিয়েছি। জিজ্ঞেস করছে কোথায় পেয়েছো এই টাকা? বলছে যে বাজারের জন্য বাইতুল মাল থেকে যে অর্থটা দেওয়া হয়, সেই সম্পদ থেকে বাজার খরচ অল্প অল্প করে বাঁচাইছি আমি, বাঁচাইয়া আজকে এতটুকু পরিমাণ জমছে। বুঝতেছেন যে তার মানে বাইতুল মাল থেকে আমার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ আমি নিচ্ছি, যার কারণে তুমি বাজার খরচ থেকে এতটুকু বাঁচাতে পারছো। তাহলে এই অর্থটা আমার প্রয়োজনের অতিরিক্ত অর্থ, এটার হকদার আমি নই, তুমিও নও, কে? বায়তুল মাল। অতএব এটা দিয়ে আমি তোমাকে মিষ্টি কিনে দিতে পারছি না, টাকাটা দাও, আমি বায়তুলে দিয়ে আসি। নিয়ে কোথায় দিয়ে দিচ্ছেন? বায়তুল মালে জমা দিয়েছে। আর কোষাধ্যক্ষকে বলছেন আগামী মাস থেকে এই পরিমাণ অর্থ বাজার খরচে আমাকে দিতা, এই পরিমাণ অর্থ বাদ দিয়ে দিবা। বুঝছেন আমার ঘটনা? বুঝছেন? এই ঘটনা মিথ্যা না, সত্য।
দুনিয়াকে কিভাবে ছেড়েছেন না, আল্লাহকে এভাবেই ধরেছেন, আখিরাতকে এভাবেই ধরছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে তার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। এই আবু বকরের ব্যাপারে কিসের ঘোষণা আসছে? সফলতার ঘোষণা আসছে। এটা তো আম ভাবে সমস্ত সাহাবাদের কথা বলা হয়েছে। সাহাবাদের মধ্যে যদি একজনকে নির্দিষ্ট করতে চান, তাহলে তো প্রথমে কে আসবে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এটাই তাদের জিন্দেগি, এটাই কি এই জিন্দেগির সাথে আমাদের জীবন মিললে তখন আশা করা যায় আমরা ইমানদারদের অন্তর্ভুক্ত হয়েছি। তখন আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের মেহনতকে কবুল করা শুরু করছে। এর বাইরে যেটা হচ্ছে, এটা নিজেকে বুঝ দেওয়া, অনেক কিছুই তো করি, কিন্তু এটা আমার পছন্দের মতো করতেছি, শরীয়তের চাওয়া অনুযায়ী করতেছি। কেন? আবু বকরের শরীর অসুস্থ ছিল, মেধা কম ছিল, যোগ্যতা কম ছিল, যেমন মাসিক খরচটা নিজের পরিবারের জন্য উপার্জন করতে পারতেন না, এমন না বাবা। ইসলাম আসার আগে উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। উনি যখন অমুসলিম ছিলেন, ইসলাম যখন আসেই নাই, তখন কি ছিলেন? একজন বড় ব্যবসায়ী ছিলেন। তার আর্থিক কোনো অসচ্ছলতা ছিলই না। কিন্তু যখন ইসলাম এসেছে, উনি চিন্তা করে দেখছেন এটা ক্ষণস্থায়ী জীবন, এর জন্য আমি মেহনত করব না আমি আখিরাতের জন্য মেহনত করব? দুনিয়ার জন্য মেহনত করা হারাম না, উনি নিজে বেছে নিয়েছেন বিষয়টা। কথা বুঝছেন আমার? দুনিয়া প্রয়োজন মতো করা, এটা কি নয়? হারাম নয়। প্রয়োজন পুরো করার জন্য যতটুকু দরকার দুনিয়ার মেহনত করা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক চিন্তা করছেন এই দুনিয়া চলেই যাবে কোনো না কোনো ভাবে, খেয়ে অথবা না খেয়ে। কিন্তু আখিরাতটা যদি আমার ভালো হয়, এই জন্য দেখেন দুনিয়া ছেড়েই দিছে। ওনার দিলে মৃত্যু পর্যন্ত এই ব্যথা থেকে গেছে যে আমি বউকে কি খাওয়াতে পারি না। আপনার কি মনে হয় থাকে নাই? ছিল না তার দিলে এই ব্যথা? আপনার যদি এই ব্যথা থাকে, আপনি যদি এটা উপলব্ধি করেন যিনি আরহামু উম্মাহ, রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দয়াশীল, তার মনে এই ব্যথা ছিল না? তার মা ধরেন মরার আগে বলছিলেন, বাবা আমার একটু বগুড়ার দই খেতে ইচ্ছা করছে, একটু দই খাও। আপনি গাফলতিতে, অর্থ সম্পদ ছিল কিন্তু অবহেলায় বা গাফলতিতে খাওয়ার না। আপনার যখনই দই খেতে নেবেন তখনই মনে হবে না আমার মা খেতে চাইছে, খাওয়া দেবে? মনে হবে না? কেন মনে হবে? আপনার মধ্যে দয়ার একটা বিষয় আল্লাহ রাখছে। এই দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? ওনার মনে হয় নাই, তাই মনে করতেছে। আপনার যদি একবার মনে হয় দই খাওয়ার সময়, ওনার 10 বার মনে হয়েছে মিষ্টি। কোথাও মিষ্টি দেখলে, কাউকে মিষ্টি খেতে দেখলে, অথবা না হইলেও তার মনে। কিন্তু কি করছেন? সবর করছেন। আল্লাহ তার নামকে চমকায় দিছেন। গোটা পৃথিবীতে মুমিনদের মধ্যে আবু বকরের নাম উচ্চারিত হয় না। এটা হতে পারে কোনো মাজলিস হয়, কোনো দিনই বৈঠক হয় যেখানে আবু বকরের নাম উচ্চারিত হয় না, একবার হলে আবু বকরের নাম তো আসে না। আল্লাহ চমকায় দিছে, রাদিয়াল্লাহু। আপনি নিজেকে চমকাতে চান, খুব ভালো ডাক্তার হন। কয়দিন আপনার এই ডাক্তারের চমক থাকবে? কয় প্রজন্ম মনে রাখবে বলেন? 10 প্রজন্ম, মানে 1000 বছর। একজন ভালো ডাক্তার ছিল, নাম নাম হ্যাঁ, নাকি মুদাব্বির, ভালো একজন ডাক্তার ছিল, 1000 বছর মনে থাকবে? আবু বকরের নাম আমরা কত বছর পরে মনে রাখতেছি? হ্যাঁ, কত? 1500 বছর, প্রায় কাছাকাছি। কেন জানেন? উনি ওই সবরটা করছিলেন, বউ মিষ্টি খেতে চাইছে, খাওয়ান না। ওমরের নাম আমরা মনে করি না, কেন করি জানেন? কুরবানি করছে। কয়টা ঘটনা বলবো। দুনিয়া ত্যাগ করার ক্ষেত্রে তারাই ছিলেন আমাদের উত্তরসূরি, পূর্বসূরি। কিভাবে ত্যাগ করেছে? দুনিয়া তাদের কাছে এসেছে, কিন্তু দুনিয়া তাদেরকে স্পর্শ করতে পারে। এটাই ছিল তাদের বড়।
ইরান বিজয়ী হয়েছে, রোম বিজয়ী হয়েছে। চাইলে অনেক কিছু নিতে পারতেন না? পুরা ইরানের যারা সারা জীবন জুলুম করে, প্রায় ধরেন 500-700 বছর যাবত ইরানের ওই যাদেরকে মুসলমানরা পরাজিত করে তাদের যাদের ক্ষমতা নিয়েছে, এটা ছিল কি এটাকে বলে, কোন খানদান? পারস্য, কিসরাদের থেকে ক্ষমতা নিছেন। ওই বংশের একটা নাম ছিল শাসানি সম্পদ। কি? শাসানি। শাসানিদের থেকে কিনেছে, ক্ষমতা আনছে। তো এরা 500 বছর যাবত কি ছিল, ক্ষমতায় ছিল। এরা তো মুনসিফ ছিল না, খুব বেশি ভালো মানুষ ছিল, জুলুম করছে। পৃথিবীর সমস্ত অর্থ সম্পদ ওরা চাইছে আমাদের পায়ের নিচে জমা হোক, তাই করছে না? আসলে কি জন্য করছে জানে? আল্লাহর পরিকল্পনা আছে যে এই সম্পদ দিয়ে আল্লাহ ইসলামের উপকার করে। তো যখন ওরা পরাজিত হয়েছে, পুরো সম্পদ কাদের হাতে আসছে? ওরা শুধু জমাইছে, ভোগ করে যেতে পারেনি। কি আর ভোগ করবে? যত জমাইছে পুরোটা কোথায় আসছে? থেকে গেছে। ইসলাম বিজয়ী হয়েছে, ওটা কাদের কাছে আসছে? মুসলমানদের কাছে আসছে। ওমরের জামানায়, খেলাফতের জামানায় রাদিয়াল্লাহু আনহু, শেষ 2 বছর ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের শেষ 2 বছর এভাবে কাটছে যে এমন কোনো দিন যায় নাই যে দিন কোনো একজন দূত মদিনায় এই খবর নিয়ে আসে নাই যে আজকে অমুক শহর বিজয় হয়েছে। বিজয় হওয়ার মানে কি খালি খালি মুখে আসছে? ওই শহরের গনিমতের মাল নিয়ে মক্কায় মদিনায় প্রবেশ করছে, যাকে অমুক শহর বিজয় হয়েছে, এত টাকা, এত মানে মুজাহিদদের মাঝে গনিমতের মাল বন্টন করার পরে এতটুকু খেলাফতের জন্য রাখা হয়েছে আপনার কাছে, এটা মুসলমানদের মধ্যে কি বলছে? কয় বছর? শেষের 2 বছর এইভাবে কাটছে। প্রত্যেক দিন কোনো না কোনো শহরের বিজয়ের সংবাদ নিয়ে দূত মদিনায় প্রবেশ করত। মুসলমানদের আর্থিকভাবে কোনো দরিদ্রতা ছিল না। তারপরেও ওমরের শেষ দিনেও তার গায়ে তালিযুক্ত জামা, শেষ দিনেও তার খাবারে জবের শক্ত রুটি, যা চাবানো যায় না, যা গেলা যায় না। পারতেন না ভোগ করতে? করেন নাই। সাহাবারা অনুরোধ করছে, কাক দিয়ে জানেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা দুজনের মাধ্যমে অনুরোধ করছে যে আপনি, আর আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলছে যে ওমর, আপনি তো পরবর্তী খলিফাদের জন্য অনেক কঠিন করে যাচ্ছেন। আপনার পরবর্তীতে যারা খলিফা হবে তারা তো, তাদের জন্য খেলাফত পালন করা কি হবে, অনেক কঠিন হবে। আপনি যত ভাবে জীবন যাপন করতেছেন, আমরা যদি আপনার থেকে খেলাফত নেওয়ার পরে, মানে কথার অর্থ এটা, খেলাফত নেওয়ার পরে যদি এখন আমরা প্রাসাদ বানাবো, সুন্দর সুন্দর কাপড় পরবো, খাবো ভালো, তখন তো আসলে আমরা আপনাদের অনুসারী থাকলাম না, আপনার খলিফা থাকলাম না, আমরা পথ হারাই ফেললাম। তা আপনি একটু সহজ করেন আমাদের জন্য। পরবর্তীদের পেরেশানি যে আমরা কেমনে খেলাফত পালন করবো। জানেন তো সবাই যে পরবর্তী খেলাফতে আলী আসবে, ওসমান আসবে, তাই না? আলী নিজে বলছে। হাফসা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যেমন আপনি একটু একটু পরিবর্তন হন, একটু খাবারে একটু ধরেন চালা আটার রুটি খান, চালনি দিয়ে চালা হয়েছে এরকম আটার রুটি খান। বলছে আমি এই কবরওয়ালাদেরকে দেখছি, মানে ওনারা তো থাকতেন মসজিদে নববী, কিন্তু ওনাদের সমস্ত সবকিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকরের কবর দিকে দেখায় বলতেছেন, ইনাদেরকে কখনো তৃপ্তির সাথে এক বেলা খাইছে, পরের বেলা আবার তৃপ্তি সহকারে খাইছে দেখি। তোমরা কি আমাকে এই দুই সাথী থেকে আলাদা করতে চাও? কিভাবে চিন্তা করছেন? আমাদের চিন্তার সাথে যায়? দাবি করি না আমরা মুসলমান, আশা রাখি না আমরা জান্নাতি? হ্যাঁ, ওরাও তো জান্নাতের আশা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে বলছেন, তুমি জান্নাতি ওমর, আমারও ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। কত অসংখ্য হাদিস তাদের জান্নাতি হওয়ার সুসংবাদ নিয়ে আসছে। এরপরেও কেন এত ত্যাগ? আপনার আমার ব্যাপারে কয়বার সুসংবাদের কথা উচ্চারিত হয়েছে, এরপরেও কেন দুনিয়ামুখী আমরা? আমরা কি নিশ্চিত হয়ে গেছি আমাদের জন্য জান্নাত? ওনারা তো নিশ্চিত ছিলেন ওনাদের জন্য জান্নাত, তারপরেও কত সতর্ক। মৃত্যুর আগ মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, কোন মুহূর্তে? একদম মৃত্যুর আগ মুহূর্তে আমার মাথাটা বালিশ থেকে সরাই দাও, পেট কেটে গেছে। কি করছে? পেট কেটে গেলে
টান হয়ে শুয়ে থাকলে কি হবে? আপনি বলেন, পেটে কাঁটাটা ফাঁকা হয়ে যাবে না? আর যদি একটু চাপ হয়ে থাকে তাহলে অন্তত ফাঁকা হবে না, তাই না বিষয়টা? এই জন্য মাথার নিচে বালিশ দিয়ে রাখছে, চাপ। বলছে মাথা থেকে বালিশ নামাই দাও। আব্দুল ইবনে ওমর বলছে, আবাতি, প্রিয় বাবা, এটা না নামাই? বলছে নামাই দাও বাবা। কেন? যে আল্লাহ আমার অসহায়ত্ব দেখেন, আমি অসহায়, আমি আল্লাহর দয়ার প্রতি আগ্রহী, আমি দয়ার মুহতাজ, মুখাপেক্ষী, আমি অসহায়, আমার পেট কেটে গেছে, আমি এখন মৃত্যু শয্যায় শায়িত, আমি ওইটাকে আরো করুণ ভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে চাই, যেন আল্লাহর করুণা আমার প্রতি হয়। মৃত্যুর সময় ওসিয়ত করতেছেন যে আমার জানাজায় যদি হুযায়ফা ইবনুল ইয়ামান উপস্থিত হয়, তাহলে তোমরা আমার জানাজা পড়াবা। চিন্তা করো কোন পর্যায়ের সতর্ক। আমার মৃত্যুর সময় যদি হুযায়ফা ইবনুল ইয়ামান, মানে ওই সাহাবী যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকিনদের একটা তালিকা দিয়ে গিয়েছিলেন, এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন যে উনি কোন সাহাবী মারা গেলে উপস্থিত হন, আবার কোন সাহাবী মারা গেলে জানাজায় উপস্থিত হন না। ওনার আশঙ্কা হয়েছে, তার মানে যে সাহাবী মারা গেলে উপস্থিত হন না সে হয়তো মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করছে যে, হুযায়ফা, ওই মৃত্যু শয্যায় থেকে, কোন শয্যায়? পেটে কাটা, দুধ খাইছে, দুধটা পেট দিয়ে মানে কাটা জায়গা দিয়ে বের আসছে। হুযায়ফা ইবনুল ইয়ামানকে ওই সময় মাথা থেকে বালিশ সরাই দেয়া বলতেছে যে, হুযায়ফা, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুমি বলো আমার নাম কি মুনাফিকের খাতায় আছে? রাসূলকে আমার নামটা মুনাফিকের খাতায় দিয়ে গেছে, লিস্টে দিয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আমাকে তো এই কথা বলতে নিষেধ করা হয়েছে ওমর, এই রাজ, এই ভেদ, এই রহস্য তো কাউকে প্রকাশ করা যায় না, তবে আপনাকে আমি বলি আপনার নামটা এখানে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তবুও আশ্বস্ত মানে আস্থা পাচ্ছেন না। শেষ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে যাচ্ছেন, বাবা, আমার জানাজায় যদি হুযায়ফা শরীক না হয়, তাহলে আমাকে রাসূলের রওজার পাশে কবর দিও না, সাধারণ মুসলমানদের কোন গোরস্থানে দিও, কারণ মুনাফিকের শোভা পায় না রাসূলের পাশে কবরস্থান। কত সতর্ক, কত সতর্ক! এটাই উম্মাহ, এটাই সেই উম্মাহ যে উম্মার প্রতি আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ সর্বোচ্চ পর্যায়ে আসছে। মৃত্যুর আগ মুহূর্তে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছে, বাবা, আব্দুল্লাহ ইবনে ওমর কে? তার সন্তান। বলছে, বাবা, আয়েশার কাছে যাও, যে বলো যে, কি বলবা, যে আবু বকরের পাশে তার ঘরে আমাকে শায়িত হতে দিবেন কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গাটা নিজের জন্য রেখেছিলেন, যে আমার মৃত্যুর পরে আমি এখানে দাফন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বললেন যে উনি চাচ্ছেন এখানে দাফন হতে, তখন নিজের উপরে ওমরকে প্রাধান্য দিচ্ছেন, আরে ওমর, উনি আসলে যোগ্য এখানে থাকা। তো অনুমতি দিয়ে দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে ইবনে ওমরকে বলে যাচ্ছেন, বাবা, আমার লাশটা নিয়ে খাটিয়াতে করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে রাখবে। উনি যদি স্বেচ্ছায় বলে যে ওকে ওখানে রাখছো কেন, ভিতরে নিয়ে আসো, নিয়ে এসে দাফন করো, তাহলে দাফন করো। আর যদি বিষয়টা এমন হয় যে না, উনি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে অনুমতি দিচ্ছেন না, তাহলে আমাকে মুসলমানদের যে কোনো জায়গায় দাফন করে দিন। কেন এই কথা বলতেছেন? কারণ আমি এখন খলিফাতুল মুসলিমিন, এখনো আমি খলিফা, মুসলমানরা আমাকে রাজা মনে করতেছে, খলিফা মনে করতেছে। উনি হয়তো ভয়ে, যে আমি যদি আবার সুস্থ হয়ে যায়, আর আজকে যদি আমি অনুমতি না দেই, উনি সুস্থ হয়ে আমার থেকে প্রতিশোধ নেবেন, এই ভয়ে যদি আমাকে অনুমতি দিয়ে থাকে, তাহলে তো আমি জোরপূর্বক তার জায়গা দখল হয়ে সেখানে কবরস্থ হইলাম। এই জুলুমের ভার আমি কেমনে বহন করবো? মৃত্যুর পরে বলতেছে, খাটিয়াটা কোথায় রাখবা? আয়েশার ঘরের সামনে গিয়া বলবা, রাখবা তো যতক্ষণ তিনি নিজে অনুমতি না দেন। কত ভয়, কত সতর্কতা, কত আখিরাতের প্রতি তাদের আগ্রহ। আমরা তাদেরই তো উত্তরসূরি। তারাও ইমানের দাবি করতেন না, আমরাও ইমানের দাবি করছি। আমাদের এই ভয়, এই সতর্কতা কতটুকু বলে আছে? হওয়া দরকার কিনা বলে? এই জন্য দুনিয়াকে ছাড়তে হবে, দুনিয়া থেকে দুনিয়ার ভিতরে রেখে আখিরাত পাওয়া কঠিন। আম্মা মান খাফা
মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া মান খাফ, যে রবের সামনে দাঁড়ানোর ভয় করে। আল্লাহ বলতেছে ভয় করছেন ওমর, ভয় করছেন আবু বকর, সুবহানাল্লাহ, আবু বকরকে আল্লাহ দয়া করেন, মৃত্যু সজ্জায় শায়িত, মারা যাচ্ছেন, শেষ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকছেন, মা তোমার প্রতি আমার অনুরোধ। কি অনুরোধ বাবা? তাই আমি তো অক্ষম ছিলাম, পরিবারের খরচ চালানোর যোগ্যতা আমার ছিল না, এই জন্য মুসলমানদের মাল থেকে আমাকে ভাতা দেওয়া হয়েছে। আমি জানি না আমি এর যোগ্য ছিলাম কিনা, এর হকদার আমি ছিলাম কিনা, এই অর্থের ব্যবহার করার অনুমতি আমার ছিল কিনা। যদি আমি আর হক না রাখি, অধিকার না রাখি, আর এটা যদি আমার পেটে যেয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের পরে আমাকে একটা জমি দিয়েছিলেন, ওই জমিটা আমি কাউকে দেইনি। আমি ওই জমিটা তোমাকে দিয়ে বলতেছি, এই জমি বিক্রি করে এর পুরো অর্থ বায়তুল মালে জমা করে দিবা, এর বদলায় যে যে অর্থটা আমি নিছি সেটা যেন পরিশোধ হয়। চিন্তা করতে পারেন কোন সাহাবী এটা, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে জান্নাত। এইভাবে সতর্কতা অবলম্বন করেছেন বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায়, তাদের সামনে লম্বা জীবন ছিল, তারপরে বলে গেছেন ঠিক আছে তুমি জান্নাত। রাসূল জানতেন এরা সতর্কতা অবলম্বন করে। আমরা কি এতটুকু সতর্কতা অবলম্বন করতেছি? কথায়, আচরণে, উচ্চারণে, চলাফেরায়? কিছু শেখা, কিছু পড়া, পড়াশোনাকে আমরা সতর্কতা অবলম্বন করে দিতে পড়া যাবে কিনা, এটা আমার জন্য হারাম হবে কিনা, এটা হালাল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাত থেকে কিছু কথা শিখে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন, রাসূল প্রচন্ড রাগান্বিত হয়েছে। তার মানে সব জিনিস শেখার সুযোগ নাই। আমরা কি সেভাবেই আমাদের শেখার বিষয়গুলো নির্বাচন করতে পেরেছি? বলে সবগুলো বিষয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমার নতুন করে ভাবনা দরকার আমাদের, যে আমি আসলে সঠিক রাস্তায় যাচ্ছি কিনা, আমার রাস্তাটা জান্নাতের কি। ঠিক আছে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের রাস্তায় চলার তৌফিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা